السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الحي القيوم مالك العظيم جواد الكريم فعال لما يريد، لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا رحمة للعالمين شفيع المذنبين، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما خالدا، صلاة وسلاما دائما أبدا أبدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, এই ছোট্ট জীবনটাকে ওইভাবে কাটায়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে পৌঁছার তৌফিক দান করেন। মানুষ দুনিয়াতে পাক আর না পাক, দুনিয়া কেউ পায় আবার কেউ পায় না, কেউ চেষ্টা ছাড়াও পায়, কেউ শত চেষ্টা করেও পায় না। আমার কথা বুঝেন? কেউ দুনিয়া পাকার না পাক, কেউ শত চেষ্টা করেও পায় না, আবার কেউ সহজেই পাওয়া যায়, ঠিক না? অনেক এরকম আছে কামাই ছাড়াও কোটি টাকার মালিক, বাপে রেখা গেছে, ছেলে মালিক হয়ে গেছে। দুনিয়ায় কেউ পাক আর না পাক, দুনিয়ায় কেউ খাক আর না খাক, কেউ খায়া থাকে, কেউ না খায়া থাকে। কারো নুন আনতে পান্তা ফোড়ায়, কারো পান্তা আনতে নুন ফোড়ায়, কারো বাড়িতে অর্ডার। দুনিয়ায় কেউ পড়ুক আর না পড়ুক, কেউ ভালো কাপড় পরে, কেউ কম কাপড় পরে, কম দামি কাপড় পরে, কেউ দামি কাপড় পরে, কেউ ব্র্যান্ডের পরে, কেউ সাধারণ কাপড় পরে, কেউ উচ্চ ঘরে থাকে, কেউ নিম্ন ঘরে থাকে, কেউ উচ্চ বিলাসী জীবন কাটায়,
কেউ সাধারণ জীবন কাটায়। দুনিয়ায় যে অবস্থাই হোক, এটার গতি কিন্তু ধরে রাখা যাবে না। এমন না যে নিম্নমানে যারা, তাদের গতিটা স্লো চলে, উচ্চ মানের যারা, তাদের গতিটা খুব দ্রুত চলে। জীবনের গতিটা কিন্তু ধরে রাখা যাবে না। জীবনের গতি এক ধারায় চলে। 6 ঋতুতে 6 ধারায় আমাদের জীবনের গতি চলে। কখনো রাত্র লম্বা, কখনো দিন লম্বা, কখনো রাত্র ছোট, কখনো দিন ছোট। কি বুঝে আসতেছে? বিদায় দুনিয়ায় যেভাবেই চলুক, আবারও বলতেছি, যেভাবেই চলুক, এই ছোট্ট জীবনটার গতিকে ধরে রাখার কোনো রাস্তা নাই। আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই, আজ পর্যন্ত কোনো ব্রেন এটা নিয়ে ভাবে নাই যে এটার গতিকে কিভাবে ধরে রাখা যায়। মনে হয় না, আর কোনোদিন আবিষ্কারও হবে না যে মানুষ জীবনের গতিটাকে ধরে রাখতে পারবে। চিরকুমার এটা একটা শব্দ, এটা বাস্তব না। চিরকুমার এটা একটা শব্দ, কিন্তু এটা বাস্তব না। কেউ চিরকুমার থাকে না। যৌবনকে বেশি দিন ধরে রাখা যায় না, একটা সময় আসে, এটার গতি ধরে রাখা যায় না। পাওয়ার ব্যাংক মানুষ তৈরি করছে বটে। পাওয়ার ব্যাংক চিনেন? বুড়ারা চিনবেন না, যুবকরা চিনে। বুড়া যারা, তারা হয়তো নাও চিনতে পারে, আর এখন তো চিনে সবাই পাওয়ার ব্যাংক, যেটার ভিতরে বিদ্যুৎ ধরে রাখা হয়। বিদ্যুৎ চলে গেলে ওইটার থেকে মোবাইল চার্জ দেওয়া যায়। পাওয়ার ব্যাংক মানুষ তৈরি করছে বটে, কিন্তু যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক নাই। জীবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক নাই। বিধায় আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে, লম্বা সময় বুঝাবো না, অল্প সময় বুঝাবো। আল্লাহ করুক বুঝে আসুক আমাদের, আমারও বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক। এই জন্য একটু পিছেরতে নিয়ে যেতেছি। এটা কোনো বিষয় না, যদিও আমাদের সামাজিক বিষয়, দুনিয়ার রীতিনীতির বিষয়, যে কে ভালো খাইলো, কে খারাপ খাইলো, কে কম দামি পড়লো, কে বেশি দামি পড়লো, কে উচ্চমানের ঘরে থাকে, কে নিম্নমানের ঘরে থাকে, কে দামি এরিয়ায় থাকে, কে বেদামি এরিয়ায়, কম দামি এরিয়ায় থাকে। এরিয়া বোঝেন তো? এলাকা। কে কম দামি এলাকায় থাকে, কে দামি এলাকায় থাকে, এটা আমাদের দুনিয়ার বিষয়। কিন্তু যে আল্লাহ আমাদেরকে বানাইছেন ওই আল্লাহর বিষয় না। যে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, আর যে আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা দিচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, যে আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা জীবন দিচ্ছেন 60-70 বৎসরের, এটাকে কোনো মতে বাড়ানো যায় না, ইচ্ছা করলেও যায় না। মেশিন আবিষ্কার যদিও হয়ে থাকে, তাহলে আমিও বলবো এটা একটা ভুয়া মেশিন, সান্ত্বনার মেশিন, যেটাকে লাইফ সাপোর্ট বলে। লাইফ সাপোর্ট এটা একটা ভুয়া মেশিন, এটা একটা সান্ত্বনার মেশিন। ভুয়া বলা তো ঠিক না, তাইলে আবার সারা দুনিয়ার বিজ্ঞান আমার বিরুদ্ধে লেগে যাবে, হাসপাতাল ওয়ালারা লেগে যাবে, মিডিয়া লেগে যাবে। ভুয়া বললাম না, ফেরত নিলাম, কিন্তু এটা একটা সান্ত্বনার মেশিন, এটা তো বলা যায়। বিদায় শুরুর থেকে কথাগুলো মনে করলে এটা কোনো বিষয় না। বিষয় হলো
এই ছোট্ট জীবনটার মাঝে দুটা জিনিস বিষয়, যদি ওই জিনিস দুটা আমাদের খাতায় বিষয় না, আমাদের গণনায় বিষয় না, আমাদের ধারণায় বিষয় না, আমাদের ভাবনায় বিষয় না, কারো কাছেই না, না নারী না পুরুষ, না যুবক না যুবতী, না শিক্ষিত না অশিক্ষিত, না গ্রাম্য না শহর, কোন শ্রেণীর মানুষের খাতায় এই দুইটা বিষয় আমরা বিষয় রাখি না। বাকি সবগুলো আমাদের বিষয়, সবগুলা নিয়ে আমরা ভাবি, সারাদিন আমাদের চক্ষু দেখতে থাকে, আমাদের এই মাথাটা ভাবতে থাকে কার কাপড়টা কত সুন্দর, ওনার কাপড়টা এত সুন্দর, আমার কাপড়টা এত সুন্দর না, ওনার ঘরটা এত গুছানো, আমার ঘরটা এত গুছানো না, ওনার বাড়িটা এত সুন্দর, আমার বাড়িটা এত সুন্দর না, ওনার খাওয়াটা এত ঘ্রাণের, আমার ঘরের খাওয়াটা এত ঘ্রাণের না। কেননা শাক পাতে তো এত ঘ্রাণ আসে না, ঠিক না? কি আমার কথা রাগ হয়ে গেলেন? শাক পাতে এত ঘ্রাণ আসে না। আগে তো একটা সময় ছিল ডিম বাজলে 10 বাড়িতে ঘ্রাণ হতো, ঠিক না? এখন ডিমেও ঘ্রাণ নাই, ঠিক না? আগে ইলিশ মাছ ভাজলে পুরা গ্রামে খবর হইতো ওই বাড়িতে ভাজতেছে, ঠিক না? এখন ইলিশ মাছ ঘি দিয়া ভাজলেও ঘ্রাণ বাহির হয় না, তেল দিয়া তো দূরের কথা, ঘি দিয়া ভাজলেও ঘ্রাণ বাহির হয় না। আসলে হাস্যকর বিষয় বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, এটা কোনো বিষয় না। যে দুটা বিষয় বিষয় ওটা আমাদের কারো খাতায় নাই, কারো নোটে নাই, কারো ভাবনায় নাই, কারো চিন্তায় নাই, কারো মেমোরিতে নাই, কারো দিলে নাই, কেউ আমরা ওইটা নিয়ে ভাবতেছি না। কিন্তু প্রতিনিয়ত আমরা ওই দুটা বিষয়ের সম্মুখীনের দিকে হইতেছি, সম্মুখীনের দিকে আগে বাড়তেছি, প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা আগে বাড়তেছি। প্রতিটা মুহূর্ত আমাকে পিছের থেকে ডাকাইতেছে, আমি চলতেছি না, সময়ের কাঁটা আমাকে চালাইতেছে আগের দিকে, সময়ের কাঁটা আমাকে ধাক্কাইতেছে আগের দিকে, সময়ের কাঁটা যেন আমাকে টানতেছে আগের দিকে, আমাকে পিছের থেকে আগে করতে চাইতেছে। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি। দুনিয়ার যে বিষয়গুলো আমাদের ভাবনার, কসম খোদার ওই বিষয়গুলো আমাদের ভাবনার না। আমরা যদিও ভাইবা আমাদের মূল্যবান মুহূর্ত গুলাকে নষ্ট করতেছি। আমি আপনাকে দেখাইতেছি ওলামায়ে কেরাম এখানে আছেন, ওলামায়ে কেরামকে আপনি জিজ্ঞাসা করেন, আমরা যে ভাবনাগুলা সারাদিন ভাবি, উন্নত থেকে উন্নত খাওয়ার বিষয়, উন্নত থেকে উন্নত কাপড়ের বিষয়, উন্নত থেকে উন্নত ঘরের বিষয়, উন্নত থেকে উন্নত বাড়ির বিষয়, উন্নত থেকে উন্নত এরিয়ার বিষয়, উন্নত থেকে উন্নত আসবাবপত্রের বিষয়, উন্নত থেকে উন্নত কসমেটিক্সের বিষয়, উন্নত থেকে উন্নত প্রসাধনীর বিষয়, এই ভাবনাগুলো আমাদেরকে কোনো উপকৃত করতেছে না। কসম খোদার এই ভাবনাগুলা, যেই ভাবনার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, আমাদের ভাবনা যদি ওই দিকে হইতো তাহলে প্রত্যেক মুহূর্তের ভাবনা, চাই আমি বয়স পাই আর না পাই, কেউ যে পাবে এত দূর এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, আমার কথা বুঝে আসুক আর না আসুক, কত যুবকই তো সকালবেলা বুক ভরা আশা নিয়া, বুক ভরা আশা সাইজা গাইজা, বুক ভরা আশা নিয়া বাড়ি থেকে বাইক নিয়ে বাহির হয়েছে, রাজবাড়ি যাবে বিশেষ কোনো কাজে, বিশেষ কোনো চাকরির ইন্টারভিউতে, আর বাড়ির থেকে বাহির হয়েছে, কিন্তু দেখা গেছে বিকাল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে।
ঘটনা অহরহ রাজবাড়ী কুষ্টিয়া হাইওয়েতে ঘটে না, ঘটে না? সত্য তো? যে যুবকের সাথে ঘটছে তার বুকে অনেক আশা ছিল। বুকটা ফাললে দেখা যেত যে তার বুকে কত আশা। যদি মেমোরি সিস্টেম আল্লাহ করতেন যে এটা আশার মেমোরি, এটা ভাবনার মেমোরি, এটা চিন্তার মেমোরি, যেমন আমাদের মোবাইলে একাধিক মেমোরি সেট করা যায়, কি যায় না যুবক? মোবাইল বাইরে হয়েছে না, একাধিক মেমোরি লাগানো যায়। যদি আমাদের বুকেও এরকম আলাদা আলাদা মেমোরি ফিট করা যেত বা আল্লাহ ফিট করতেন, তাহলে যুবকের বুকের থেকে ওই মেমোরিকে বাহির করা যেটা আশার মেমোরি ছিল, আশা আকাঙ্ক্ষার মেমোরি, তাইলে মনে হয় আমরা দেখতে পারতাম যে সে যখন ঘরের থেকে বাহির হয় তো তার দিল ভরা কত আশা ছিল, কত ভাবনা ছিল, কত চিন্তা ছিল। কিন্তু আমি বুঝাইতেছি সে বয়স পাক আর না পাক, আজকে যতগুলা ভাবনা, যতগুলা চিন্তা, যতগুলা আকাঙ্ক্ষা সারাদিন আমরা ভাবতে থাকি। ছোট ছোট দোকানে বসা চা খাইতে থাকি, টেলিভিশনের পর্দায় চোখ রাখি, দুনিয়ার খবরাখবর নিতে থাকি, চ্যানেলের পরে চ্যানেল পাল্টাইতে থাকি, এরকমই তো হইতে থাকে। দোকানে বসা হয়তো দুইজন বলছে এই খবরটা দেখছি, দেখো তো ওই চ্যানেলে কি খবর আছে, দেখো তো ওই চ্যানেলে কি খবর আছে। এই যে আমাদের সময় কাটতেছে, কসম খোদা এই ভাবনাগুলো যদি সঠিক হইতো, আমি বয়স পাইতাম আর না পাইতাম, বয়স আমার মিলতো না অথবা না মিলতো, বয়স আমার বুঝতে পারতাম বা না পারতাম, কিন্তু আমাকে ভাবনা চিন্তা আমাকে প্রতি মুহূর্তে 60-70 বছরের বন্দেগী আমাকে দিত। 60-70 বছরের ইবাদতওয়ালা বন্দেগী জিন্দেগি আমার হাতে তুলে ধরত। এটি আল্লাহ রাসূল আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। তোমার সামান্য সময়ের চিন্তা, সামান্য মুহূর্তের ভাবনা, সামান্য সময় সেকেন্ডের চিন্তা তোমাকে 60-70 বছরের বন্দেগী হাতে ধরায় দিবে। 60-70 বছরের বন্দেগী। কতদিনের বন্দেগী? 60-70 বছরের। তুমি পাওয়ার না পাও, হতে পারে তুমি 60-70 বছর পাবে না, তাতে কিছু আসে যায় না। কিন্তু যদি তোমার ধারণা ঠিক হয়, ভাবনা ঠিক হয়, তোমার চিন্তা ঠিক হয়, তোমার চিন্তা ঠিক, তোমার ভাবনা ঠিক, এটা যদি ঠিক হইল, তোমার ভাবনা যদি ঠিক হইল, তোমার চিন্তা যদি ঠিক হইল, তাহলে তুমি 60-70 বছরের বন্দেগী পাবেই পাবে। কি পাবে? 60-70 বছরের বন্দেগী ওয়ালা জিন্দেগি। যে 60-70 বছরে তুমি বন্দেগী ইবাদত বন্দেগী করলে যে জীবন, ওই জীবন তোমাকে মুহূর্তে ধরায় দেওয়া হবে। বিদায় চলেন আবার পিছিয়ে যাই। আজকে সারাদিন আমাদের ভাবনা কে কতটুকু উন্নত, কে কতটুকু অনুন্নত, কে কতটুকু আপডেট, কে কতটুকু আপডেট না, কে কতটুকু মডার্ন, কে কতটুকু মডার্ন না, কে কতটুকু সুন্দর, কে কতটুকু সুন্দর না, কে কতটুকু সুন্দরী, কে কতটুকু সুন্দরী না, কার খাওয়া কতটুকু উন্নত, পড়া কতটুকু উন্নত, থাকা কতটুকু উন্নত, এটা বিষয় না। এটা আমাদের কাছে বিষয়, আপনার কাছে বিষয়, আমার কাছে বিষয়, আমার সমাজের কাছে বিষয়।
আমার এরিয়ার কাছে বিষয়, আমার এলাকার কাছে বিষয়, আমার দেশের কাছে বিষয়, আমাদের শিক্ষা দীক্ষায় বিষয়, আমাদের ভাবনায় বিষয়, কিন্তু আপনার আমার মালিকের কাছে বিষয় না। কসম খোদার, আপনার আমার মালিকের কাছে বিষয় না, আপনার আমার আল্লাহর কাছে বিষয় না, আপনার আমার রসুলের কাছে বিষয় না, আল্লাহর কাছে এটা বিষয় না। আল্লাহ এটা দেখে না। যদি দেখতেন তাহলে অতীতের একটা ইতিহাস কোনো দিন তৈরি হতো না। একটা লম্বা ইতিহাস যেটা লিখতে 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 বলিয়ামকে বলিয়াম হয়ে গেছে। বলিয়াম বোঝেন তো? বলিয়াম বোঝেন তো? খন্ড, খন্ডকে খন্ড কিতাবের হয়ে গেছে। তাহলে এই ইতিহাস কোনোদিন হতো না। তাহলে বেলাল কোনোদিন তাইলে জমিনে হাঁটলে জান্নাতে প্রতিদ্বন্দ্বী হতো না। বেলাল কোনোদিন মদিনা ছেড়া চলে গেলে আল্লাহ রসুল টাইকা নিয়ে আসতেন না। বেলাল কোনোদিন আল্লাহর কাছে এত দামি হইতেন না। বেলাল তো পুরুষ, মহিলাও আছে এরকম, দুই মহিলাও এত দামি হইতেন না। ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কাজের মেয়ে লোক কোনদিন এত দামি হতো না যে 2500 বছর পরেও তার কবর থেকে সুগ্রাণ। সুগ্রাণের পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন যে কতদিন এই গ্রাম বাহির হবে? শুধু আমাকে দেখানোর জন্যই কি বাহির হলো? বলে না, 2500 বছর ধরে বাহির হইতেছে। আর কিয়ামত পর্যন্ত অনবরত বাহির হইতে থাকবে, নন স্টপ। এই গ্রাম কোনদিন শেষ হবে না, কিয়ামতের দিন শেষ হবে। এইখান থেকে গ্রাম ট্রান্সফার হবে, স্থানান্তর হবে, এই গ্রাম জান্নাতে চলে যাবে, এই জায়গায় আর থাকবে না, কিন্তু বাহির হবে কিয়ামত পর্যন্ত। আপনাদেরকে আমি সহজ ভাষায় বুঝাইতে চাইতেছি। একজন পুরুষ, একজন মহিলা। বেলালের চিত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চিত্র আপনাদের সামনে আছে। উনি কে ছিলেন, কেমন ছিলেন? কালো ছিলেন, কৃতদাস ছিলেন, ইথিওপিয়া বাড়ি ছিলেন। কোনদিন জুটলে বেশিরভাগই ভাগ্যে জুটতো না কিছু, কখনো জুটতো, বেশিরভাগই কি কপালে কিনা জুটতো না, কপালে জুটতো না। এক সাহাবী আছে জুলাইবিব, এক সাহাবী ছিলেন জুলাইবিব। রং আর ঠং এরকম ছিল, রঙও এরকম ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো একটা রং ছিল, রং কালো ছিল কিন্তু রং ছিল, একটা ঢংও ছিল, চেহারার গঠনও ছিল। কিন্তু জুলাইবিব, ওনার চেহারার গঠনও ছিল না। কালো ছিলেন কিন্তু এমন কালো, আবার গঠনও ছিলেন না। জীবনটা পড়াই কাইটা গেছিল। কেউ মেয়ে দিতে রাজি না। যার কাছে যাইতেন সেই চেহারা দেখলে ফেরত দিয়ে দিতেন। বলতেন না, আমার মেয়ে যদিও কালো হয়, বেডঙ্গা হয়, তাহলে তারপরও তোমার সাথে মিলবে না, তুমি তো এর চেয়েও বেশি। আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কি বিয়ে হবে না? তো আল্লাহ রসুল এক সাহাবীর কাছে পাঠাইছিলেন। কাহিনী লম্বা, আমি শর্ট করতেছি। পাঠাইছিলেন, কিন্তু ওই মেয়ে ওই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী ছিল। যে বলছে, আমি আসি নাই, কিন্তু আমি জানি আমি আসলে তুমি আমাকে দিবে না। আমি আসি নাই, আমাকে পাঠাইছে, আল্লাহর রসুল পাঠাইছে তোমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাপ রাজি হতে পারতেছিলেন না। কিন্তু মেয়ের দিলে, আমি আপনাদেরকে নিয়ে যেতেছি ওই দিকে, মেয়ের দিলে আল্লাহর রসুলের ভালোবাসা ছিল যে স্বামী দিয়া কি করব, আমার দরকার তো আল্লাহর রসুল। তো মেয়ে ভিতর থেকে বলতেছিল, আব্বা আমি রাজি, তুমি রাজি হওয়ার না। কাহিনী লম্বা, আমি রাজি, কিন্তু আল্লাহ রসুল পাঠাইছে, তুমি যদি ফেরত পাঠাও তো আমাদের দুইজনের বিরুদ্ধেই ওহী চলে আসবে।
আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে। বিবি মিলে গেছে, বিয়ে হয়ে গেছে, আল্লাহর রাসূল টাকা দিছেন, যাও বাজার করো। বিয়ে হয়েছে, বিবির জন্য কিছু কিনবে না? তো বাজারে যখন টাকা নিয়ে গেছেন, তো আরেকটা আওয়াজ কানে বাইসা আসছে। আমি শুধু আওয়াজটা শুনাইছি আপনাদেরকে। আরেকটা আওয়াজ কানে বাইসা আসছে, ইয়া খাইলাল্লাহি ইরকাবি ফি সাবিলিল্লাহি গাব্বিরি ওয়া ইলাল জান্নাতি আবশিরি। ও আল্লাহর সওয়াররা, সওয়ার হয়ে যাও, আল্লাহর রাস্তার ধুলাবালু গায়ে লাগাও, জান্নাতের সুসংবাদ তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের আওয়াজ যখন কানে আসছে, বউ ভুলে গেছে, জীবনের আশা ভুলে গেছে। কি ভুলে গেছে? চলে গেছে যুদ্ধের ময়দানে। যখন তার লাশ আল্লাহ রসুলের সামনে আনছে, তো আল্লাহ রসুল চেহারা দেখে চোখের পানি ছেড়ে দিছে। সাহাবা জিজ্ঞেস করছে, কাঁদেন কেন? জীবনের সবচেয়ে বড় আশা বিবি, স্ত্রী, বউ পাওয়া, বিয়ে হওয়া হয়ে গেছে, মিলন হইতো। কে জানি জোলাই বিবের কানে আওয়াজ শোনায় দিছে, ইয়া খাইলাল্লাহি ইরকাবি ফি সাবিলিল্লাহি গাব্বিরি ওয়া ইলাল জান্নাতি আবশিরি। এই আওয়াজ জানি কে তার কানে শোনায় দিল, কে শোনায় দিল? সে সব ভুলে যুদ্ধের ময়দানে চলে আসলো, শহীদ হয়ে গেল। উপরের দিকে তাকাইছেন, তো হাইসা দিছেন, একটু পরে চেহারা ফিরে আনিছেন। তো সাহাবা জিজ্ঞেস করলেন, কান্নার কারণ তো জানলাম, যে আপনি তার দুঃখে কাঁদতেছেন, কিন্তু উপরে তাকায় হাইসা দিলেন কেন? ওই দিকে আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি, যে তার রূহ যে ফেরেশতারা কারাকারি করে নিয়ে যাইতেছে, এই জন্য হাইসা দিছি। যে কালো হইলে কি হবে? লটারি তো জিতা গেল। কালো হইলে কি হবে? লটারি তো জিতা গেল। একদিনের জন্য না, এখানে 30 লাখের লটারি না, চির জীবনের লটারি, চির জীবনের জান্নাতের লটারি জিতা গেছে। বলে চেহারা ফিরে আনিলেন কেন? জান্নাতের স্ত্রীরা আর কাপড়ের নিচ দিয়ে যখন ঢুকতে ছিল, আর কাফনের নিচ দিয়ে যখন ঢুকতে ছিল, তো আর স্ত্রীদেরকে আমার দেখার কোনো অধিকার নাই, এই জন্য চেহারাটা ফিরে আনিলাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, দুনিয়ায় সারাদিন আমাদের যে ভাবনা, মাথার ভিতরে ভাবনা, অমুকে ভালো খায় আমি কি করে খাবো, অমুকে ভালো পড়ে আমি কি করে পড়বো, অমুকে ভালো থাকে আমি ভালো করে কিভাবে থাকবো, অমুকে ভালো এরিয়ায় থাকে আমি ভালো এরিয়ায় কি করে থাকবো। সারাদিন যে আমাদের ভাবনা, হায় হায় হায়, এটা মালিকের কাছে বিষয় না, আল্লাহর কাছে বিষয় না। আমাদের যুবকরাও ভাবে সারাদিন ভালো থেকে ভালো অ্যান্ড্রয়েড সেট কিভাবে ব্যবহার করবে, ভালো থেকে ভালো স্মার্ট কিভাবে হবে, ভালো থেকে ভালো সুদর্শন কিভাবে হবে। না যুবক, কসম খোদার, তোমার ভাবনা ভুল, তোমার ধারণা ভুল, তোমার চিন্তা ভুল, তোমার ভাবনা ভুল, তোমার ধারণা ভুল, তোমার চিন্তা ভুল, তোমার ভাবনা ভুল, তোমার ধারণা ভুল, তোমার চিন্তা ভুল। এটা সাময়িক চিন্তা। যদিও নাকি ছোট্ট জীবনটার গতি আমি দেখাইছি, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চেষ্টা করছি। আল্লাহর কাছে এটা বিষয় না, আল্লাহ রসুলের কাছে বিষয় না। আল্লাহর কাছে বিষয় শুধু দুইটা, যা বলছি আবারও বলতেছি, যে ভাবনা আমাদের নোটবুকে নাই, যে ভাবনা আমাদের ভাবনা লিস্টে নাই, যে ভাবনা আমাদের খাতায় নাই, যে ভাবনা আমাদের মাথায় নাই, যে ভাবনা আমাদের দিলে নাই, যে চিন্তা আমরা করি না,
আমরা এই ছোট্ট একটা জীবন নিয়ে সারাদিন ভাবি, সারাদিন ভাবতে থাকি। ভাবনা আমাদেরকে এটার পিছনে ছুটাইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে সারাদিন দৌড়াইতে থাকে। কিন্তু আসলে এটা বিষয় না। বিষয় হলো কে আল্লাহকে রাজি করলো, কে আখিরাতকে এইখানে থাইকা বানায় নিল। বিষয় হলো এটা, কে আল্লাহকে রাজি করলো, কে আল্লাহকে রাজি করলো, কে এইখানে থাইকা আখিরাতকে বানায় নিল। এই জন্যই আল্লাহ রাসূল বুঝাইছেন, শোনো শোনো, দুনিয়া যেরকম দুনিয়া আবাদ করার জন্য নির্ধারিত, দুনিয়া যেরকম দুনিয়ার খেতির জন্য নির্ধারিত, দুনিয়ার চাষাবাদের জন্য নির্ধারিত, তদ্রূপ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতকে চাষ করার জন্য নির্ধারিত। শুধু দুনিয়া দুনিয়ার জমিন চাষ করার জন্য নির্ধারিত না, শুধু দুনিয়ায় দুনিয়ার ফসল ফলানোর জন্য নির্ধারিত না, দুনিয়া আখিরাতের ফসল ফলানোর জন্য নির্ধারিত। তারপরে আল্লাহ রাসূল বুঝাইছেন, তাহসাদুন কামা তাসরাউন, তুমি যেরকম ফসল বুনবে কালকে তোমাকে ওরকমই কাটতে হবে, কালকে ওরকমই কাটতে হবে। এই জন্য আরেকটা হাদিসে আছে, আরেকটা হাদিসের শব্দ বলতেছি আমি, ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো ফসল তুমি লাগায় থাকো তো তোমার তে উত্তম ফসল কেউ কাটবে না। ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ ফসল হয় তোমার চেয়ে খারাপ ফসল কেউ কাটবে না। আবার এটাও বুঝাইছেন, কোরআন বুঝাইতেছে, লা তাসিরু ওয়াসিরাতুন ইসরা উখরা, কেউ কারো কাজে আসবে না, ওই দিন কেউ কারো কাজে আসবে না। আবার বুঝাইছে কাজে আসবে না কেন, কোথায় যাবে তারা? তো বলছে ইয়াউমা ইয়াফির, ইয়াউমা ইয়াফির, ইয়াউমা ইয়াফির। একটা আছে দেখা ভাগা, আরেকটা আছে আগের থেকেই ভাগা যাওয়া। একটা হলো দেখা, পাওনাদারকে দেখা দেওনাদার ভাগা গেছে, দেনাদার দেখছে পাওনাদার আসতেছে তো আস্তে কাইটা চলে গেছে। এটা একটা সিস্টেম, ঠিক না? আর এটা হলো ইয়াউমা ইয়াফির, তোমাকে না দেখেই ভাগা যাবে, দেখবে না, তারপরও কি করবে? ভাগা যাবে। ইয়াউমা ইয়াফির, ইয়াউমা ইয়াফির মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি لا يسأل حميم حميما لا يجزي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا ما أغنى عني ماليا ما أغنى عني ماليا ما أغنى عني ماليا هلك عني سلطانيا। কোরআনের চিৎকার, তর্জমা করতেছি না, শুধু শুনে রাখেন, চিৎকার কেন? তো কোরআনই বলতেছে লিকুল্লি মরিইন শানুন ইউগনি, প্রত্যেককে আল্লাহ এমন ব্যস্ত করবে, এমন ব্যস্ত, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে চোখ উঠানোর সুযোগ পাবে না। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চোখ উপরে লাগা থাকবে, নিচে করার সুযোগ হবে না, নিচে করতে পারবে না। উপরে লেগে গেছে তো উপরেই লেগে থাকবে। আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি অবস্থায় আসবো? তো আল্লাহর রাসূল বলেছে, হুফাতান উরাতান, তোমরা উলঙ্গ আসবে, খালি পায়ে আসবে। আম্মা জান চিৎকার দিয়া বলছে, আলা ইয়ারা বা'দুনা বা'দা, একজন আরেকজনকে দেখে ফেলবে না? আল্লাহর রাসূল শায়িত অবস্থায় ছিলেন, শোয়া ছিলেন, লাফ দিয়া উঠা বৈশা বলছে, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন, কঠিন কঠিন কঠিন। ওটা
ওটার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে পারতেছি না। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ। চলেন একটু ভাবনার জগতে যাই সবাই, একটু ভাবি। জমিনটাকে উল্টায় দেওয়া হবে, জমিনের নিচে আগুন প্রজ্বলিত থাকবে। তাওয়ার নিচে যেরকম গ্যাসের চুলার তাওয়ার নিচে যেরকম গ্যাসের চুলা জ্বলতে থাকে, তাওয়া চিনেন, কড়াই চিনেন, এটার নিচে যেরকম গ্যাসের চুলা, ঠিক জমিনের নিচে এরকম আগুন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছি ওই আগুনের মাত্রা কতটুকু। আল্লাহ রসুল ছবি আঁকছেন, চিত্র আমাদের সামনে তুলে ধরছেন, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। বলছে লাউ উলকিয়া জিবালাত দুনিয়া, লাউ উলকিয়া জিবালাত দুনিয়া, লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা। যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নিয়ে আসো আর ঢাইলা দাও, তো মম গলতে সময় নেয় আগুনে, এতটুকু সময় নিবে না বলতে। এরকম কইলা গেলে, এরকম কঠিন আগুন। বলছে সূর্য, বলছে ১.৫ কিলোমিটার মাথার উপরে নিয়ে আসা হবে। কয় কিলোমিটার? ১.৫ কিলোমিটার মাথার উপরে নিয়ে আসা হবে। ১.৫ কিলোমিটার আমার মাথার থেকে সূর্যের দূরত্ব থাকবে। কেমন কঠোর! লা ইয়াসাল কাদাম। আমি হাদিসের এক একটা শব্দ শুনাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। লা ইয়াসাল কাদাম, কারো পাও হেলতে দিবে না, পাও নড়াইতে দিবে না, পাও নড়ানো যাবে না, পাও হেলানো যাবে না। শরীরটাকে কাঠের মতো বানায় দেওয়া হবে, কাঠের মতো। একদম লোক হবে, ঝুঁকতে চাবে, ঝুঁকতে পারবে না। সেজদা করতে চাবে, কিন্তু সেজদা করতে পারবে না। কোমর তক্তার মতো হয়ে যাবে, পুরো বডি হয়ে যাবে। এরকম দৃশ্য, এরকম চিত্র আল্লাহ রসুল তুলে ধরছেন আমাদের। কোত্থেকে জানি আমি বাহির হয়ে চলে গেছি। মেরে আজিজো, আজকে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আল্লাহ রসুল, প্রত্যেক ব্যক্তি ওই দিন ব্যস্ত হয়ে যাবে। যেটা বলতেছিলাম যে আল্লাহকে রাজি করার ভাবনা আমাদের মাথায় নেই। যদি আল্লাহকে রাজি করার ভাবনা আমাদের মাথায় থাকতো, আমরা যদি ভাবতাম যে আল্লাহকে রাজি করব, হয় মানুষ ফকির হওয়া দোষণীয় না। ফকির তো সে সমাজে, আল্লাহর কাছে ফকির না। বহুত ফকির আছে, আল্লাহর কাছে ফকির না। আল্লাহর কাছে সে কি বাদশা, কি বাদশা। আল্লাহর কাছে সে বাদশা, শুধু বাদশা না, সে তাকাইতে দেরি, আল্লাহর দৃষ্টি তার দিকে রহমতের দৃষ্টি আকর্ষিত হইতে দেরি হয় না। সে চাইতে দেরি, পাইতে দেরি হয় না। আগেও মনে হয় শুনাইছি, এখনো শুনাইতেছি, হয়তো এই অঞ্চলও শুনে থাকতে পারি। ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটতেছে, ভিক্ষুকের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। ভিক্ষুক চিনে না যে এটা জমিদারের পুত্রবধূ যাইতেছে রাস্তা দিয়া। সে তো তার ভঙ্গিতে হাঁটতেছে, লাগাই দিছে জমিদারের পুত্রবধূর গায়ে। বর্ষার দিনে খরম পায়ে দিয়া ঠক ঠক করে হাঁটতেছে, কাদা ছিটাইতে ছিটাইতে যে লেগে গেছে জমিদারের পুত্রবধূর গায়ে। পর জমিদারের পুত্রবধূ তো খেপছে খেপার মতো। আইসা গেছে জমিদারের ছেলে, সেও খেপছে, সইতে পারে নাই। যুবক তো অল্পতেই রাগ হয়ে যায়, ঠিক না? খেপা যায়, ঠিক না? লাগায় দিছে বিরুদ্ধের ভিক্ষুকের গালে থাপ্পড়। ভিক্ষুক কিচ্ছু করে নাই, খালি উপরে দেখছে, উপরে কি জানি বলছে, ঠোঁটগুলো হেলায়া কি জানি বলছে। কিতাবওয়ালারা লেখছে, কি বলছে, শুধু এতটুক বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ, তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস। ফালা তারা মা বি, তুই দেখিস না আমার সাথে কি ঘটতেছে, তুই কি দেখিস না? এতটুকু বলে দিছে, ঠোঁট দুটো হেলায়া। এদিকে যুবক শেষ, মরে গেছে।
যে দিছিলেন চান উনি নিয়ে নিছে প্রতিশোধমূলক। কেন যুবক থাপ্পড় লাগাই দিছিল ভিক্ষুকের গালে। সে ভিক্ষুক গরিব, ভিক্ষুক গরিব, তার গালে লাগাই দিছিল থাপ্পড়। ভিক্ষুক পাইবা, গরিব পাইবা, বৃদ্ধ পাইবা, লাগাই দিছিল তার গালে থাপ্পড় লাগাই দিছে, লাগাই দিছে তার গালে থাপ্পড়। তো সে আল্লাহর কাছে অভিযোগ করছে, জমিদার চলে আসছে পুত্র প্রতিশোধ নিতে, জমিদার চলে আসছে পুত্র প্রতিশোধ নিতে, জমিদার চলে আসছে পুত্র প্রতিশোধ নিতে। কিন্তু বৃদ্ধ হাসতে মুস্কি হাসতেছে আর বলতেছে, প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়। তো জমিদার জিজ্ঞেস করছে, কিসের প্রেমের খেলা? তো বলছে, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে না। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না, উনিও সইতে পারে নাই, উনিও সইতে পারে নাই, উনিও সইতে পারে নাই, উনিও সইতে পারে নাই, চান নিয়ে নিছেন। এই জন্য মেরে দোস্ত, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। আসলে বিদ্যুতের দোষ না, আমারই দোষ। প্রবাদ বাক্য আছে, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আসলে দোষটা আমারই। দুপুরও এক জায়গায় গেছি, ওই জায়গায় এরকমই ছিল, লাউড স্পিকার নিয়ে। এখানে আসছি তো বিদ্যুৎ নিয়ে। আসলে ভাইবা দেখলাম দোষটা আমারই। প্রবাদ বাক্যটাই সত্য, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আমার মতো অবাগা চলে আসছে, তো এই জন্য বিদ্যুৎ এরকমই করবে, এটা আপনাদের কোনো দোষ না। তো যেটা বলতেছিলাম, যে আজকে আমরা সারাদিন যে ভাবনা ভাবি, খোদার কসম, আমাদের ভাবনাগুলো যদি দুটা ভাবনায় রূপান্তরিত হয়, একটা হলো আল্লাহকে পাওয়ার ভাবনা। কি আল্লাহকে পাওয়ার ভাবনা? কি আমার কথা বোঝেন? এতক্ষণ কি বুঝাইতে পারলাম? এতটুকুই যদি বোঝেন, আর এতটুকুর উপরে যদি আমল হয়ে যায়, এতটুকুর উপরে যদি আমাদের জীবন আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে কসম খায়াতে, আপনারা পাংশা থেকে বহু দূর, মনে হয় আপনাদের এখানেই নদী। আমি গত 1 বছর আগেও মনে হয় আসছিলাম। ওই পাশে নদী না, এই পাশে নদী, ঠিক না? সামনে নদী, ঠিক না? আপনারা মনে হয় বিলকুল বর্ডারে, ঠিক না? থানাগত ভাবে, জেলাগত ভাবে বিলকুল বর্ডারে আপনারা, ঠিক না? ইউনিয়নগত ভাবে আপনারা বিলকুল বর্ডারে, ঠিক না? এটা কোনো বিষয় না। আজকে যদি আমাদের দুটা ভাবনা হয়ে যায়, আমার আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে, আমি মা বোনদেরকে বলতেছি, যুবকদেরকে তো পায়ে হাত রেখা বলবো, কেননা তোমাদের যৌবন কত দামি তোমরা জানো না। আসলে আমরা সবাই জানি না আমাদের মুহূর্ত গুলা কত দামি, কত দাম দিয়ে আল্লাহ কিনতে চায়। আপনি ঘড়ি ধরেন, চাই ডিজিটাল ঘড়ি হোক আর অ্যানালগ ঘড়ি হোক, সুবহানাল্লাহ বলতে মনে হয় 2 সেকেন্ডের বেশি লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক একটা শব্দ বলতে 2-4 সেকেন্ডের বেশি লাগবে না। কিন্তু আজকে কোনো পাল্লা নাই, ডিজিটাল পাল্লায় তোলা যাবে না, কোন বৈজ্ঞানিক পাল্লা নাই। যদিও জগৎটা এখন বিজ্ঞান সম্মত। দেখেন না, আমাদের মিডিয়া সবসময় প্রচার করে করোনা লগ্নের হিসাবে, করোনা হিসাবে। আপনাদের এখানেও মাইকিং হয়েছে, হয়তোবা হইতেছে, হয়তোবা হবে, যে বিজ্ঞান সম্মত ভাবে আমরা বাস করার জন্য সবাই যেন মাস্ক ব্যবহার করে, সবাই যেন দূরত্ব মেনটেন করে, সবাই যেন নাকে, চোখে, মুখে হাত দেওয়া থেকে বিরত থাকে। বাহিরে গেলে যেন আইসা ঘরের ভিতরে স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধৌত করে, বিজ্ঞান সম্মত, ঠিক না?
বিজ্ঞানের যুগ যদিও, তো বিজ্ঞানের কাছে কোনো ডিজিটাল পাল্লা নাই যে সুবহানাল্লাহ মাপবে, আলহামদুলিল্লাহ মাপবে, লা ইলাহা ইল্লাল্লাহ মাইপা ওয়ার্ড বলবে। কিন্তু 1400 বছর আগে যেখানে বিজ্ঞানের কোনো ছোঁয়া ছিল না, কুরবান চাও, যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো অক্সফোর্ডে পড়েন নাই, দুনিয়ার নামি দামি কোনো কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পড়েন নাই, 1400 বছর আগে ওয়েট দিয়া গেছেন, আমাদেরকে ওজন করে দিয়া গেছেন যে সুবহানাল্লাহ সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ঘুরা দেয়, আলহামদুলিল্লাহ বাকি অর্ধেককে ভরা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লাকে ভরা দেয়। মিজানের পাল্লা কতটুকু জানেন? কি বলেন? আপনাকে পাংশার কারো দোকানের পাল্লার সমান হবে, ঠিক না? যারা মন মন মাপে ওদেরটার সমান হবে? আচ্ছা বাদ দিলাম, যারা টন টন মাপে ওদেরটার সমান হবে? হ্যাঁ, মিজানের পাল্লা কত বড়? আল্লাহ রাসূল বলছে লাউ উদিয়াতিস সামাওয়াতু ওয়াল আরাদিন, জমিন আকাশ সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় রাখলে একটা ডিমের সমান। আল্লাহু আকবার। একটা আপনি বলবেন এটা আবার কি করে হয়? তো আপনাদের যুক্তি দিয়েই বুঝাইতেছি। গ্রামে নাকি আসছে বিজ্ঞান সম্মত মিডিয়া গুলা, বিজ্ঞান প্রচার যারা করে, বিজ্ঞান বা যারা বিজ্ঞান সম্মত জীবন কাটায়, তারা নাকি গ্রামে আইসা দেখে কারো ঘরে মাস্ক নাই, কারো মুখে মাস্ক নাই, শুধু পান চাবাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। তো জিজ্ঞাসা করছে মাস্ক পরেন না কেন? টেলিভিশনে করুণা যত বড় বড় দেখান, এত বড় আঙ্গ নাকের ছিদ্র না, বিদায় এটা দিয়ে যাবে না, বিদায় মাস্ক পরি না। টেলিভিশনে করুণা কত বড় দেখায়, বড় বড় দেখায় না? কিন্তু 20 লক্ষ করুণা একত্রিত করলে, 20 লক্ষ বিজ্ঞান বলে 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম ওজন হয় না, 1 গ্রাম। কত কত? আরে কতগুলা? 20 লক্ষ। কিন্তু টেলিভিশনে দেখা তো একটাই এত বড়, ঠিক না? একটাই এত বড়, মনে হয় যে আধা কেজি ওজন হবে। এই জন্য তো আপনারা জবাব দিচ্ছেন যে মাস্ক পরবো কেন? যত বড় দেখান, আমার নাকের ছিদ্র অত বড় না, এটা যাবে না আমাদের নাক দিয়া, এটা আমাদের নাক দিয়া যাবে না। তো সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় ডিমের মতো। কতটুকু? ডিমের দেখাইছে এত বড়, কিন্তু 20 লক্ষ মিলাও 1 গ্রাম হয় না। দুনিয়ার মানুষ যদি এরকম করতে পারে, তো আল্লাহ পারে না? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি, মিজানের পাল্লা পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। একবার পাবেন আপনার মুহূর্ত কত দাম। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আর বয়ান লম্বা করবো না, শেষ জায়গায় চলে আসছি। আজকে এই মজমা যদি আওয়াজ যত দূর যায়, এরা যদি আজকের থেকে ভাবনা নিজের ভাবনা বানায়, এই চিন্তা নিজের চিন্তা বানায়, এই চিন্তা নিজের চিন্তা বানায়, এই ভাবনা নিজের ভাবনা বানায়, চিন্তা ভাবনা ধারণা যা বলেন, যেটা আগে আমি বলছি যে আমাদের সারা দিনের ভাবনা, সারা দিনের চিন্তা, সারা দিনের মাথা ব্যথা, সারা দিনের বুকের ভাবনা ধারণা সব চলতেছে উন্নত থেকে উন্নত, ভালো থেকে ভালো। এটা নিয়ে ছোট্ট একটা জীবন কিভাবে উন্নত থেকে উন্নত হয়, এটা নিয়ে না। আজকের থেকে যদি ওয়াদা হয় যে আমাদের ভাবনা হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কি আল্লাহকে রাজি করা
কিভাবে আল্লাহকে কি ওয়াদা করতে পারে? কে কে ওয়াদা করতে পারে? ওয়াদা কিন্তু নিয়ত না, ওয়াদা বিলকুল। আজ থেকে আমি ভাববো যে আমি আল্লাহকে কিভাবে রাজি করবো। আপনি শুধু ভাবেন, খোদার কসম, খোদার কসম আমি বলতেছি, মান কানা হাম্মুহু মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যার চিন্তা ব্যথা, চিন্তা ভাবনা ব্যথা এটা হবে যে আমি আল্লাহকে কিভাবে রাজি করব। যদি 24 ঘন্টায় 2 মিনিটও বসে ভাবে, আরে 2 মিনিট তো দূরে, 2 সেকেন্ড ভাবে, 2 মিনিটে তো 120 সেকেন্ড লাগে। 2 সেকেন্ডও যদি ভাবে, 2 সেকেন্ড যে আমি আল্লাহকে কিভাবে রাজি করব। আমি আপনাদেরকে কোরআন হাতে রেখে গ্যারান্টি দিতে পারি যে 2 সেকেন্ডের ভাবনা আপনাকে 60-70 বছরের বন্দেগী দিতে, বন্দেগী। সুবহানাল্লাহ। আপনি যদি ভাবেন যে আমি আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহকে কিভাবে রাজি করবো, আল্লাহকে কিভাবে সঙ্গে নিব, আল্লাহকে কিভাবে সাথে নিব, ওখান থেকে বাহির হয়ে গেছে যে আল্লাহকে পাইলে গরিব গরিব থাকে না, গরিব গরিব থাকে না। দেখাইলাম একটা গরিবের কাহিনী যে প্রেমের খেলা এমনই হয়। তো দেশে কিসের প্রেমের খেলা? বলে ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে, ও সইতে পারে না, আমাকে শুধু থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনি থাপ্পড়ের বদলায় থাপ্পড় দেয় নাই, উনি জানেই নিয়ে আনছে। ভাবনা যদি পরিবর্তন হয়, আপনি গরিব গরিব থাকবেন না, সমাজ আপনাকে গরিব ভাববে, কিন্তু আপনি গরিব থাকবেন না, আপনি বাদশাহ হয়ে যাবেন, বাদশাহ। এই জন্যই বেলালের কাহিনী যেটা শুনাইতেছিলাম, বেলাল গরিব হইতে পারে কিন্তু বেলাল বাদশাহ ছিল, বাদশাহ। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, ফেরাউনের বাড়ির কাজের মহিলা হইতে পারে কিন্তু সে রানী ছিল, রানী। সেও রানী ছিল, সেও রাজরানী ছিল, নাইলে কবর থেকে সুগরান বাহির হবে কেন? জুলাই বিবো যদিও গরিব ছিল, আল্লাহর রাসূলের দানের টাকায় বিবাহের বাজার, যদিও জীবনের সর্বশেষ বিবি পাওয়ার পরেও দেখা নসিব হয় নাই, হাত লাগানো নসিব হয় নাই। জন্য আওয়াজ কে জানি কানে দিয়া দিছে, ওই আওয়াজ যখন ভিতরে ঢুকছে ওই ভাবনায় হারায় গেছে, এমন হারাইছে যে শহীদই হয়ে গেছে। তো দুনিয়ার বাদশাহী ছাড়া চিরদিনের জন্য বাদশাহ হয়ে চলে গেছে। আমরা গরিব থাকবো না, বাদশাহ হয়ে যাবে, বাদশাহ আরো বড় বাদশাহ হয়ে যাবে। দুনিয়ার বাদশাহী সামান্য, অল্প সময়। যুবক যদি ভাবে তাহলে যুবক সাধারণ যুবক থাকবে না। আমি দেখাইতেছি যুবকদেরকে, সাধারণ যুবক থাকবে না। শুধু আমি একটা অংশ দেখাইতেছি হাদিসের, সাধারণ থাকবে না। এমন দামি যুবক হবে আল্লাহর কাছে যে আল্লাহ যুবককে দেখায়া বলবে তোর কারণে কিচ্ছু পারি না, তোর কারণে বুঝেন নাই মনে হয়, চাই শাস্তি দিতে কিন্তু পারি না, তোকে দেখলে আর পারি না। এই জন্যই আল্লাহ বলছে তোকে দেখলে পারি না। ইচ্ছা হয় আকাশটা লোহার বানায় দিই, ইচ্ছা হয় জমিনটা তামার বানায় দিই, ইচ্ছা হয় বৃষ্টি গুলা বন্ধ করে দিই, ইচ্ছা হয় জমিনকে বলে দিই শস্যের একটা দানা দিবি না, মানুষ যেন না খায় তার পায়ে মরা যায়। কিন্তু যুবক তোর চেহারা দেখলে আর পারি না, তোর চেহারা দেখলে পারি না, তোর চেহারা দেখলে পারি না, সব খুশা, তোকে দেখলে আর পারি না, তোকে দেখলে এত ভালো লাগে, তোকে এত ভালোবাসা ফেলছি, এত মূল্য দিয়া ফেলছি। হায় হায়, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, কিন্তু আমার বলার দায়িত্ব আমি বলে দিতেছি। আপনারা ভাববেন কি জানি না। একটা হাদিস আপনার
আপনারা শুনছেন, অনেকবার শুনছেন যে একজন মুসলমান থাকা পর্যন্ত কিয়ামত হবে না। শুনছেন না? হ্যাঁ, আপনি কি কোনোদিন ভাবছেন যে এটা কি একজন মুসলমান থাকা পর্যন্ত কিয়ামত হবে না, সমগ্র জগৎ চলবে? তাহলে বোঝা গেল ওই মুসলমানটা আল্লাহর কাছে এত প্রিয়, এত মাহবুব, এত আদরের, এত ভালোবাসা পাত্র যে তার দিকে চায়া সব আল্লাহ সয়া নিতেছেন, টিকায় রাখতেছেন। সে এত প্রিয় আল্লাহর কাছে, মনে হয় আপনাদেরকে আমি ভাবাইতে পারতেছি না। একটু ভাবেন তো, সে কত প্রিয়। সে একা আছে, আর কেউ নাই। সারা দুনিয়া কাফের, সারা দুনিয়া আল্লাহর বিরুদ্ধে, সারা দুনিয়ার রাসূলের বিরুদ্ধে। সে শুধু একা চলতেছে জমিনে, সে একা আছে, আর কেউ নাই। আল্লাহ বলতেছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি আহাদুন আল্লাহ আল্লাহ। আল্লাহ বলতে চাইতেছে তোর মৌতের অপেক্ষায় আমি আছি, তুই মরতে দেরি, কিয়ামত হইতে দেরি হবে না। সে কত দামি! বিদায় যুবকও আল্লাহর কাছে দামি যদি তার ভাবনা চেঞ্জ হয়। প্রথম হইল ভাবনা, কোন ভাবনা? আল্লাহকে রাজি করার ভাবনা, আল্লাহকে পাওয়ার ভাবনা, আল্লাহকে সাথে নেওয়ার ভাবনা। আল্লাহকে কিভাবে সাথে নেব, আল্লাহকে কিভাবে পাবো? হয় শুধু গজলই শোনেন, ঠিক না? হ্যাঁ, গজল আছে না একটা, আসলে আল্লাহ তো আমাকে সুর দেয় নাই, কোথা থেকে আপনাদেরকে আমি শোনাবো? যেমন আছে তেমনই শোনাইতেছি, ঠিক না? সবার কাছে তো সব জিনিস থাকে না, সব দোকানে সব জিনিস পাওয়া যায় না, ঠিক না? সব বাজারে সবকিছু ওঠে না, সব ফুলের ঘ্রাণ একরকম হয় না, সব ফুলের কালারও একরকম হয় না। এটা আমার কাছে নাই, কোত্থেকে শোনাবো? গজল তো শুনেন আপনারা, আল্লাহকে পাওয়ার গজল, ঠিক না? শুধু গজল শুনলে হবে না, ভাবতে হবে। প্রথম হলো ভাবনা, যে আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহকে কিভাবে সাথে নেব, আল্লাহ কিভাবে আমার হবে। আমার, আমি দাবি করে বলতে পারবো আল্লাহ আমার, আমার, আমার। ওই মালিক আর চাকরের মতো, মালিককে গাড়িতে বসায় চাকর গেছে নামাজ পড়তে, মসজিদ থেকে আর বাহির হয় না, কেননা মজায় ধরা গেছে। কিসে? কি মজায়, ঠিক না? মাঝে মাঝে আপনাদেরও মজায় ধরে, ঠিক না? বলবো, রাগ হয়ে যাবেন না তো? দেখবেন বয়স্ক মানুষও মাঝে মাঝে টাস খেলে গ্রামে, ঠিক না? কি খেলে না? হ্যাঁ, যদি জিজ্ঞাসা চাচা আজান হয়ে গেছে, এই তো আর একটা পাঠ হয়েছে, কি জানি কয়টা রে, কি জানি কয়, পাঠ কয়। এই যে চারজনে মিলে খেলে কি কয়? পাইট, এক পাইট, হ্যাঁ, এক পাইট খেলেই আসি, এক পাইট খেলেই আসি, ঠিক না? এই রয়ে গেছে। যদি বেশি বলে তুই বুঝবি না এটার মধ্যে মজা কি, মজায় ধরে ফেলে, ঠিক না? এরকম দেখবেন ছোট দোকানে বসে টেলিভিশন দেখতেছে, আজান হইতেছে, আপনি ডাকবেন, তারপরে কি বলবে? যাও যাও যাও, তোমার চরকায় তেল দাও, এত ভাইব না। বালা জিনিসটা চলতেছে, বালা জিনিসটা, বালা খবরটা চলতেছে, বাকিগুলো আমি বললাম না, আমি একটু ইঙ্গিত দিলাম, ঠিক না? হায় হায় हाय हाय हाय, किसी को खाने में मजा, किसी को सोने में मजा। क्यों खावाए मजा पाए, क्यों घुमाने मजा पाए, और किसी को रोने में मजा, क्यों शशरते उठे कांदते मजा पाए। क्यों खावाए मजा पाए, क्यों घुमाने मजा पाए, और क्यों शशरते उठे कांदते हो सबार मजा भिन्न भिन्न। तो चाकরের মজাও ভিন্ন। বাইরে না কেন? নামাজে মজা ধরে গেছে, বাইরেতে দেয় না। কে দেয় না?
যে আপনাকে ভিতরে আসতে দেয় নাই উনি আমাকে বাহির হইতে দেয়। হায় ভাবনা ভাবনা। তো প্রথম ভাবনা হলো আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহকে পায়া যাওয়া। আল্লাহকে যে পায়া গেছে সে আর ফকির রয় নাই, সে হয়তো কাপড়ে ফকির, ঘরে ফকির, সমাজে ফকির, রোডে ঘাটে ফকির, হাটে বাজারে ফকির, কিন্তু আল্লাহর কাছে সে ফকির না, আল্লাহর কাছে তো সে বাদশাহ। বুখারীতে আছে, বুখারীতে মা দুধের শিশুকে কোলে নিয়ে বসে আছে, বিশ্রী মহিলা যাইতেছে, বিশ্রী মহিলা, রং ডং ছাড়া কাপড় চোপড় কিচ্ছুই ভালো না। তো মা বলতেছে সন্তানের দিকে তাকে, আল্লাহ এই মহিলার মতো আমার ছেলেকে বানাইস না। ছেলে মাকে বলতেছে, দুধের বাচ্চা, যেই বাচ্চাগুলা মার কোলে কথা বলছে ওই বাচ্চার ভিতরে এই বাচ্চাও একটা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বাচ্চা বলতেছে, মা আমি তো দোয়া করতেছি আমার জন্য আল্লাহ যেন আমাকে এই মহিলার মতো বানায়। বলছে, ওই হাক, আমি তোর মঙ্গল চাই, তুই তোর মঙ্গল চাস না? তো একজন যাইতেছে সাইজা গাইজা, বড় এক ভদ্রলোক যাইতেছে আধুনিক সাজে সাইজা। তো মা দোয়া করতেছে, পারফিউম ছড়াইতেছে, লোকজন আগে পিছে। তো মা দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলেকে এর মতো বানাইস। তো ছেলে জবাব দিতেছে, আল্লাহ তুই আমাকে এরকম বানাইস না। তো মা বলতেছে, তোর বিনাশ হোক, আমি তোর মঙ্গল চাই, তুই তোর মঙ্গল চাস না? তো বলতেছে, মা মহিলা সমাজের চোখে, তোমার চোখে, সবার চোখে বড় ক্ষীণ হইতে পারে, বড় নগণ্য হইতে পারে, বড় অবহেলিত হইতে পারে, বড় দীক্ষিত হইতে পারে, বড় লাঞ্ছিত হইতে পারে, বড় ঘৃণিত হইতে পারে, কিন্তু মা ওই মহিলা আল্লাহর কাছে এত দামি, দ্বিতীয় ব্যক্তিতে সারা দুনিয়া যদি ভরা যায়, তো ওই সমগ্র জগৎ যদি ভরা যায়, তো সমগ্র জগৎ এক পাল্লায় দিলে, ওই মহিলা এক পাল্লায় দিলে মহিলার ওজনের সমান হবে না। মা মা হবে না, মা হবে না। এই জন্য আমি আজকে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মেরে আজিজো, কথার শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, ওয়াদা করেন, আজকে থেকে আমরা ভাববো, চিন্তা করব, সারাদিনের ভিতরে 2 মিনিট 2 সেকেন্ডের জন্য আমাদের ভাবনা হবে যে আমরা আল্লাহকে কি করে পাবো। কি ওয়াদা করতে পারেন? হ্যাঁ, পাক্কা পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ বিলকুল। আপনি শুধু ভাবেন, আমি আপনাকে ভাবনা শিখাইতেছি, ভাবেন, দেখবেন ভাবনা আপনার দিলের দুয়ার খুলে দিবে, ভাবনা আপনার প্রেম খুলে দিবে, ভাবনা আপনার জন্য রাস্তা খুলে দিবে যে আপনি আল্লাহকে পাবেন কিভাবে, পাবেন কিভাবে, পাবেন কিভাবে, পাবেন কিভাবে। আর আল্লাহ চায়, আল্লাহ যদি না চাইতেন তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বুঝলেন না, উতলুবনি তাজিদনি, এই হাদিসে কুদসি আল্লাহর বাণী কোনোদিন আসতো না। আমি কিন্তু আল্লাহর বাণী শুনাইতেছি আপনাদেরকে, কোরআন যেমন আল্লাহর বাণী, এটাও আল্লাহর বাণী। আল্লাহ বলতেছে, উতলুবনি তাজিদনি, তুই আমাকে তালাশ কর, পাবি পাবি, তুই আমাকে নিয়ে ভাব, পাবি পাবি, তুই আমাকে নিয়ে চিন্তা কর, পাবি পাবি। উতলুবনি তাজিদনি, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, তুই যদি আমাকে পাওয়া যাস তাহলে আমি সব তোকে পাওয়ায় দিব, আমি তোকে রাজা বানায় দিব, রাজা, আমি তোকে বাদশাহ বানায় দিব। কোরআন বলতেছে ওয়ায়ুতিহি মুলকান কাবীরা, কোরআন বলতেছে তোকে বড় রাজত্ব দিব, বড় রাজত্ব। কত বড় রাজত্ব? আল্লাহ বলছে ছোট না বড়? ছোট জানবি? আল্লাহ আমাদেরকে জানাইতেছে এর চেয়ে ছোট রাজত্ব আমার কাছে নাই।
যার পরিধি হবে 2,40,000 কিলোমিটার। কত? 2,40,000 কত? 2,40,000 কিলোমিটার। 2,40,000 কিলোমিটার। হুজুররা যদি জিজ্ঞাসা করে কিলোমিটার কোথা থেকে পাইল হুজুরে, আবার কোন হাদিসে তো কিলোমিটার দেখি নাই। এটা আমি যোগ বিয়োগ করে বাহির করছি, এই জন্য বলতেছি 2,40,000 কিলোমিটার। আল্লাহ বলছে দুনিয়ার থেকে 10 গুণ বড় দিবে, আর আমাদের দুনিয়াটা হলো 24,000 কিলোমিটার। তো 10 দিয়ে পূরণ দিলে 2,40,000 কিলোমিটার হয়। 2,40,000 কিলোমিটার দিবে আল্লাহ রাজত্ব। আবার আল্লাহ আমাদেরকে জানায়া দিচ্ছেন আমাদের মনকে প্রফুল্ল করার জন্য, আমাদের আগ্রহ উদ্দীপনা ভাবনাকে বাড়ানোর জন্য, চিন্তাকে বাড়ানোর জন্য, আমাদের ভিতরে ছড়ে হয় না। কেউ প্রবাসে ছিলেন কিনা জানি না, এখানে প্রবাসে যারা থাকে, প্রবাস বুঝেন তো, বিদেশে যারা থাকে, যখন বাড়ি আসে না, তো প্লেনে উঠার পরে মনে চায় কি প্লেনটা আমি চালাই, পাইলট আস্তে আস্তে চালাইতেছে। বাড়ি আসার পালা যখন হয় না, তখন মনটায় কি করে জানেন, প্লেনটা ও আস্তে চালাইতেছে, নাহলে 6 ঘন্টা লাগবে কেন সৌদি আরব থেকে ঢাকা যাইতে। আবার ঢাকার থেকে যখন রাজবাড়ি আসে, তো গাড়িওয়ালাকে বলে কি রে, কি এরকম চালাস কেন? কেননা মন ছটফটাইতে থাকে, কখন বাড়ি আসবে, কখন বিবি বাল বাচ্চা দেখবে, কখন আপনজনের সাথে মিলবে, কখন সবার সাথে দেখা হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে ভাবানের জন্য, আরো বেশি ভাবানের জন্য, আরো বেশি চিন্তা করার জন্য, আরো বেশি আগ্রহ উদ্দীপনার জন্য আল্লাহ বুঝাইতেছে, শোনো ওই রাজত্বের মাটি মাটি দিয়া না, তো বলছে কি দিয়া? আল্লাহ তোরা বুহা জাফরান, তোর মাটি হবে জাফরান দিয়ে। বিল্ডিং তোমাকে বানাইতে হবে না, আমরা বানায় রেডি করে রাখবো। কি দিয়া বানায় রেডি করে রাখবেন? একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা হলো নির্মমানের ডিজাইন, নির্মমানের সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তলা। কত? কত? 100 তলা বুঝেন? আছে না তো রাজবাড়িতে? ঢাকাতে নাই, তাও নাই। ইন্না লিল্লাহ, কোন কি আপনারা এত উন্নত হইলাম, তারপর একটা 100 তলা বিল্ডিং হলো না? 100 তলা বিল্ডিং হবে, নির্ম ডিজাইন, রূপা একটা, সোনা একটা। ওইখানে সিমেন্ট হবে মুস্ক, ওইখানে পাথর হবে মুক্তা, ছাদ পিটাবে মুক্তা দিয়া। তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু এতটুকু, এক এক তালার দূরত্ব। এরকম 100 তালার ছোট্ট বিল্ডিং হাফেজরা পাবে 6,666 তালাওয়ালা বিল্ডিং। হাফেজের মা বাবাও পাবে কিছু, চিন্তা করেন না। হাফেজের মা বাবা বঞ্চিত যাবে না, তারাও পাবে, তারাও সন্তানের সুবাদে পাবে। আল্লাহ আমাদের আগ্রহ বাড়াইতেছে। আমি এটা পুরো বলবো না, কিন্তু 2-1টা বললাম। বিল্ডিং তৈরি হবে এরকম, হয় কাঠের গাছের ফল কত মজা, ঠিক না? কি কি ফল কোন গাছে হয়? কি কি কাঠের গাছের আম কত মজা। নাম কি? চোষা। নাম কি? ল্যাংরা। নাম কি? হাড়িভাঙ্গা। নাম কি? গোপালভোগ। নাম কি? ফজলি। পানির গাছের কলা নাম কি? চিনি চাম্পা, ঠিক না? চিনি। সোনার গাছের কিরকম হবে? কি সোনার গাছের কিরকম হবে? আজকে আপনি কারো বাড়ি চাকর, আপনি কারো বাড়ির চৌকিদার, রাখবেন না। ঢাকা শহরে যায়, এখান গ্রাম থেকেই যায়, ঠিক না?
কারো বাড়ির ড্রাইভার, কারো বাড়ির চাকর, তাতে কিছু আসে যায় না। কমপক্ষে হলো আপনাকে 25,000 চাকর দেওয়া হবে। 25,000 কমপক্ষে দিলে কত? 70,000 আপনাকে মন্ত্রী পরিষদ দেওয়া হবে কমসে কম। আপনার মন্ত্রী পরিষদ কত হবে? কমসে কম 70,000। 70,000 কমসে কম। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, সাহাবাদের নারী পুরুষ যুবক এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। বাচ্চা পাগল যদি না থাকতো তাহলে 2 পায়ের উপরে ভর করে কেন দাঁড়াইলো? বাচ্চা পাগল। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 2 পায়ের উপরে ভর করে দাঁড়াইতেছে, লম্বা হইতেছে আল্লাহ রসুলকে ফাঁকি দেওয়ার জন্য। আল্লাহ রসুল দেখা ফেলছে 2 পা উচ্চা করে দাঁড়াইছে, লম্বা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে পাও নিচে রাখো, তো ছোট হয়ে গেছে। তুমি ছোট, নেওয়া যাবে না। বলছে আমার এক যুক্তি শেষ হয়ে গেছে, আরো একটা যুক্তি আমার কাছে আছে। কেন? আমার ভিতরে নিশা, আমি মাতাল হয়ে গেছি, আমার ভিতরে ফাইটা যাইতেছে জান্নাত কখন যাব, জান্নাত 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 জান্নাত। এই আশা আমাকে পাগল করে ফেলছে ইয়া রাসূলুল্লাহ। বলছে দ্বিতীয় যুক্তি কি? বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ও আমার চেয়ে শক্তিশালী না, বড় হইতে পারে কিন্তু শক্তিশালী না। আল্লাহ রাসূল বলছে প্রমাণ কি? বলছে মল্লযুদ্ধ লাগায়া দেন, কুস্তি লাগায়া দেখেন, ওকে যদি আমরা হারাইতে না পারি তাহলে বলবেন। আল্লাহ রাসূলের যুক্তি পছন্দ হয়েছে, লাগায়া দিছে 2 ভাইকে মল্লযুদ্ধে। তো গলা ধরতে যায় ভাইয়ের কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি, আমি ধরলে তুই পড়া দিস। হায় হায় হায়, বাচ্চার নিশা আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। প্রথম আমাদের ভাবনা কি? আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া। দ্বিতীয় ভাবনা হলো আখিরাত বুঝানো। ঠিক, আখিরাত, আখিরাত, আখিরাত পাওয়া। দুনিয়া পাই আর না পাই, কি পাই? দুনিয়া পাই আর না পাই, আখিরাত যেন হারায় না যায়। আমার কথার প্রমাণ হিসাবে আমি দিতেছি, আল্লাহ রসুল বুখারীতে আছে ইমামুন আল আখিরাহ, লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। আল্লাহ রসুল চিৎকার দিতেছে, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, পাওনা তো পাওনা, আখিরাত পাওনা। আল্লাহ দুনিয়া পাওনা চাই না, দুনিয়া পাওনা চাই না। বলে কিচ্ছু চান না, বলে কিচ্ছু চাই না। তো চলবেন কিভাবে? আজিব ইয়াওমান আশকুর, যেদিন পাবো ওদিন শুকরিয়া আদায় করব, যেদিন না পাবো ওইদিন সবর করব। দুনিয়া চাই না, তো কি চান? আখিরাত, 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 আখিরাত চাই। আল্লাহ আখিরাত চাই, দুনিয়া চাই না। ইমামুন আল আখিরাহ উম্মতকে বলতেছে, উম্মত আমার চিন্তা, আমার ভাবনা, আমার বুকের ব্যথা, আমার মাথার ব্যথা, আমার সব কিছু হলো আখিরাত, 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 আখিরাত। তারপরে চিৎকার দিতেছে লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। অথচ যার কাছে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি পাঠাইছেন, আল্লাহ পাঠাইছেন, আল্লাহ রসুল চায় নাই। আল্লাহ রসুল বলতেছে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। মিকাইল আলাইহিস সালাম মাথায় করে নিয়ে আসছেন। জিজ্ঞাসা করছেন কি এটা? বলছে সমগ্র জগতের ভান্ডারের চাবি। আপনি চান না, আল্লাহ দিতে চাইতেছেন, নিবেন না? নিবেন না? 60-70 বছরের জন্য নিয়ে কি হবে? নিব, কিন্তু চিরদিনের জন্য নিব। আখিরাত, আখিরাতে নিব, দুনিয়া নিয়ে কি করব? আল্লাহ বলে এত বড়টা নিবেন না, তো ছোট্ট একটা দেই। তো জিজ্ঞাসা করছে কি দিবেন? যাও শীতালা জিয়াল জালতা জিবালাতা তিহামাতা যাহাবা, যদি চান তো মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিব। মক্কার পাহাড় গুলাকে কি বানাবো?
সোনা বানাবো, সোনা মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিব, এটাও নিব না। তো কিভাবে বাস করবেন? আমার আর দুনিয়ার সম্পর্কটা কি? ওই পরদেশি, ওই গরিব, ওই মিসকিন, মিসকিনের মতো, ওই গরিবের মতো জীবন কাটায় দিব, ওই পরদেশির মতো যে চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, কোন গাছের নিচে ছায়া নিল, আবার চলতে শুরু করলো। আমিও এইভাবেই দুনিয়া কাটায় দিব। একদিন পাবো তো শুকরিয়া আদায় করব, একদিন পাবো না তো সবর করব। এইভাবেই আমার 63 বছর কেটে যাবে। আর কসম খোদা, এইভাবেই 63 বছর কেটে গেছে। মৃত্যু যেদিন হয় ওই দিনও পেটে কোনো খাওয়া ঢোকে নাই। শুধু আল্লাহ রাসূলের না, পুরো পরিবারের খাওয়ান ছিল না। 9 ফ্যামিলি, 10 ফ্যামিলি, কারো ঘরে কোনো খাওয়া ছিল না। খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ঘরে ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, বাতি জ্বালানোর মতো তেলও যদি ঘরে থাকতো তাহলে আমরা খিদার জ্বালাকে নিবারণ করার জন্য পান করে নিতাম। এতটুকু কঠিন খিদা আমাদের পেটে ছিল, তেলও ছিল না। প্রতিবেশীর ঘর থেকে তেল আইনা আল্লাহর রাসূলকে পাহারা দিয়েছেন, আল্লাহর রাসূলের জাসাদে আথারকে পাহারা দিয়েছেন। আল্লাহর রাসূল নেন নাই লক্ষ্য বস্তু আখিরাত। বিদায় আসেন, আজকের থেকে চিন্তা বানাই আমার আখিরাত কি হবে, আমার আখিরাত কি হবে, আমার মৌত কিভাবে হবে, আমার কবর কি হবে, আমার কিয়ামতের মাঠ কি হবে, আমার হিসাব কিতাব কি হবে, আমার পুলসেরাত কি হবে, আমি জান্নাতে চাইতে পারবো কি পারবো না। এই সমষ্টিগত সবগুলো হলো আখিরাত। মৌত থেকে শুরু এই পুরো ডিটেইলস আরো রয়ে গেছে, এগুলো সব হলো আখিরাত। আমার আখিরাত কি হবে, আমার আখিরাত কি হবে, আমি কি পাস করতে পারবো না আমি হার মানবো। আমি আপনাদেরকে ওয়াজ করতেছি না, দিক দেখাইতেছি না, শুধু চিন্তা করতে বলতেছি। চিন্তা, আপনি চিন্তা করেন, আজকের থেকে ভাবেন। চিন্তা আপনাকে রাস্তা দেখাবে। চিন্তা, মানুষের ভাবনা যখন ঢোকে না, তখন ভাবনা মানুষকে রাস্তা দেখায়। এরকম রাস্তা কখনো সঠিক দেখায়, কখনো ভুলও দেখায়, কখনো কখনো এমন গলত দেখায় যে মানও যায়, ইজ্জতও যায়, জানও যায়, সবকিছু যায়। ঠিক না? কি ফাঁসির কাষ্টের আসামি ভাবনাই তো তাকে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে গেছে। ঠিক না? তার ভাবনা যদি ভুল না হইতো তাহলে সে কোনোদিন ফাঁসির কাষ্টে যেত না। যেত? কি বলেন? ফাঁসির কাষ্টে যেত না। তার ভাবনা তাকে নিয়ে গেছে, তার চিন্তা তাকে নিয়ে গেছে। সে ভাবতে শুরু করছে, মাতাল হয়ে গেছে, আমার বাড়ি সুন্দর থেকে সুন্দর হইতে হবে। বিদায় কামা, যেইভাবে কামাইতে হয়, হালাল হারাম কিচ্ছু আমার কামাই দরকার, আর কিচ্ছু দরকার না, খালি নোট দরকার। ঠিক না? কি ঠিক না? এটাই তো। চাই সে প্রশাসনের লোক হোক, চাই সাধারণ লোক হোক। আছে আমাদের ভিতরে দৃষ্টান্ত আছে না নাই? না নাই? দেওয়া যাবে দু চারটা? আমার চেয়ে ভালো জানেন আপনারা। আপনারা সারাদিন মিডিয়া দেখেন, বেশি পুরানো না, 2 দিনের আগেরই জানা যাবে রায়হান রে যে মারছে সে আজকে ধরা পড়ছে। ঠিক না? কি লোভই তো তাকে এখানে উঠেছে, যেটাকে আমরা বাংলায় লোভ বলি। ঠিক না? সে যদি এত লোভ না হইতো তাহলে সরকার কিন্তু কম বেতন দেয় না। একটা সাধারণ সিপাহীও বর্তমানে 40,000 টাকা সব মিলায় পায়। সাধারণ একটা সিপাহী কম বেতন পায় না, সব মিলায় 30-40,000 টাকা তার পড়ে মাসে। যদি সে সৎ হয়, আর যদি আমি যেটা বলতেছি এটা হয়, তাহলে গ্রামগঞ্জে হাজারো সুখের ফ্যামিলি আছে, 10,000 দিয়ে চলে যায়, কোনো কাউতাল নাই করে, কোন সুখে চলে যেতেছে 10,000 দিয়া নিজের বাড়িতে থেকে, 10,000 সুখে। কি হুজুররা কয় টাকা বেতন পায়? কয় টাকা বেতন পায়? আপনাদের ইমাম সাহেবরা কয় টাকা বেতন পায়? আপনাদের মাদ্রাসার মসজিদ ইমাম মাদ্রাসার হুজুররা কয় টাকা বেতন পায়? খোদার কসম, ওদের বাড়িতে যা সুখ আছে না, সুখ ওটা পাইটা দিলে
সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এত সুখ আছে বাড়িতে। শুনছেন কোন হুজুরের বাড়িতে ঝগড়া? শুনছেন আজ পর্যন্ত কোনো অভিযোগ? কি হুজুরের মহিলারা আপনাদের মহিলাদের সাথে মিলে না? হুজুরের মহিলারা বলে আলহামদুলিল্লাহ, যা আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ। কি বলে? কি বলে? আলহামদুলিল্লাহ। ওদের সব কথায় একটা জবাব, কি? সব প্রশ্নের কয়টা জবাব? কি? সুখ 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 সুখ। রাগ হয়ে যাবেন বললে? 99% হুজুরের বৌরা হুজুর গো পাও টিপে, পাও আপনাকে পাও টিপনে টিপছে কিনা এটা খুঁজে নিতে হবে। এটা পাইবা, বাহির করতে হবে, পাইবা। 90 থেকে 90, 100 থেকে 95, 99% হুজুরের বৌরা হুজুর গো পাও টিপে রাখতে, পাও টিপা দেয়। ঘুমাও তুমি আরাম করে। সুখ দিছে আল্লাহ, সুখ। লোভে জীবন নষ্ট করে দিছে। কার? প্রদীপের জীবন নষ্ট লোভে, ঠিক না? আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না, এরকম সব সমাজেই আছে লোভ, চিন্তা। এই জন্য আমি বলতেছি আখিরাতের চিন্তা আমি আপনাদেরকে ভিতরে ঢুকাইতে চাইতেছি, ওয়াজ করতে চাইতেছি না। ওয়াজ হয়তো আমার পরেও হবে, আমার পরেও ওয়াজ হবে, শেষ হবে না। আমি হয়তো চলে যাব, আমার পরে কেউ আসবে, উনি আপনাদেরকে শোনাবে, কিন্তু আমি আপনাদের মাথায় চিন্তা ঢুকাইতে চাইতেছি। চিন্তা করেন যে আমার আখিরাত কি হবে। চিন্তা আপনাকে রাস্তা দেখাবে, খোদার কসম। আপনি 24 ঘন্টার ভিতরে 2টা সেকেন্ডের জন্য চিন্তা করেন। আমি মিনিট বলবো না, ঘন্টা বলবো না, 2টা সেকেন্ডের জন্য আপনি চিন্তা করেন যে আমার মওত কেমনে হবে। ইমানের সাথে হবে না ইমান ছাড়া? আমার কবর জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া 4 প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? আমার পাল্লার সামনে ঝুঁকবে না পিছিয়ে ঝুঁকবে? আমার ডাইন হাতে আমলনামা আসবে না বাম হাতে আসবে? আমি পলসেরাত পার হইতে পারবো না আমি ফাঁসা যাব? আমার জান্নাত ঠিকানা হবে না হবে না? এই ভাবনা কি ভাবতে রাজি? ইনশাআল্লাহ। ওয়াদা করতে চান? ওয়াদা, পাক্কা ওয়াদা, পাক্কা। হ্যাঁ, ভাববেন তো? আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। উঠে চলে যাবেন। মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক লা নুহসি সানাআন কামা আনতা আসনাইতা আলা নাফসিক লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাওলা, এই মজমা, আল্লাহ এই মজমা আপনার ভালোবাসায়, আর আপনি আমাদেরকে শুনাইছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাজাবিরিনা ফিহা লিল মুতাজালিসিনা ফিহা। আমার জন্য যারা একত্রিত হয়ে বসে, আল্লাহ সামনে পুরুষ পিছনে মা বোনরা আছে, আল্লাহ 2 মজমাই আজকে আসছে, শুধু আপনার মহব্বতে আছে, আপনার হাবিবের মহব্বতে আছে। আল্লাহ এই মহব্বত দিকে উসিলা করে চাইতেছি, আল্লাহ আপনার ভালোবাসা যেন আজকে আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা ভালোবাসা ছাড়া খালি হাতে উঠতে চাই না। আল্লাহ শুধু আমরা একত্রিত হই নাই, আরেক হাদিসও আছে মুতাযাকিরিনা ফিহা। আল্লাহ আল্লাহ আপনার জন্যই আলোচনা হয়েছে, আপনার ভালোবাসা তার জন্য যে কি ওয়াজিব হয়ে যায়, আপনি সুসংবাদ শোনাইছেন। আমরা একে অপরকে সাক্ষাৎ করছি আজকে শুধু আপনার জন্যই। এই হাদিসও আপনি বলছেন লিল মুতাযাবিরিনা ফিহা। আল্লাহ আল্লাহ এই মজমা আপনার ভালোবাসা ছাড়া উঠতে চায়। এই মজমার আশাকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বসাকে কবুল করেন, আমল করার তৌফিক নসিব করেন। জানি না কার দিলে কি আশা আছে, কার দিলে কি আকাঙ্ক্ষা আছে, কার দিলে কি চাহিদা আছে, কার দিলে কি ভাবনা আছে, কার দিলে কি চিন্তা আছে। আল্লাহ সবার চায়েস তামান্নাকে পুরা করেন, আল্লাহ সবার চায়েস তামান্নাকে পুরা করেন। আল্লাহ দুনিয়া পাই আর না পাই আপনাকে যেন পাই, দুনিয়া পাই আর না পাই আখিরাত যেন পাই, দুনিয়া পাই আর না পাই আখিরাত যেন হারায় না যায়। আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন।
সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন আল্লাহ করুণার থেকে আমাদের দেশকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন করুণার থেকে আমাদের দেশকে নিষ্কৃতি দেন করুণার থেকে আমাদের দেশকে মুক্তি দেন আল্লাহ এই করুণা লগ্নেও আমাদের দেশে বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদের সরকার দেখেও দেখতেছে না অনুমতি দিয়া দিছে যদিও মুখে দেয় নাই কিন্তু তাদের চোখের অনুমতি আমরা পাওয়া গেছি মা এই মজমার উসিলায় আল্লাহ করুণাকে লাগাম দিয়া দেন আমাদের সরকারকে জাযায়ে খায়ের দেন আমাদের প্রশাসনকে জাযায়ে খায়ের নসিব করেন আয় আল্লাহ যারা করুণায় আক্রান্ত হয়েছে তাদেরকে সেবা নসিব করেন যারা সেবা করতেছে তাদেরকে সুরক্ষিত করেন আয় আল্লাহ যারা কবরে চলে গেছে তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন যারা বড় বড় ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করে দেন আয় আল্লাহ মাদ্রাসাগুলোর জরুরতকে খাজানায়ে গায়ব থেকে পুরা করে দেন বিশেষ করে এই মাদ্রাসার জরুরতকে পুরা করে দেন বিশেষ করে এই মাদ্রাসার জরুরতকে পুরা করে দেন বিশেষ করে এই মাদ্রাসার জরুরতকে পুরা করে দেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين